ওকে, আসসালামু আলাইকুম। আমি শামীম আহমেদ ফ্রম আইটি স্কিল বিডি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমরা যারা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে চাই বা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আমরা আ বিজনেস শুরু করতে চাচ্ছি, তাদের জন্য হচ্ছে এখানে হচ্ছে আমরা ১০০ প্লাস ডিজিটাল প্রোডাক্ট আইডিয়া বা লিস্ট রেখেছি। যারা গ্রাফিক ডিজাইন সেক্টরে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্যে। সো আজকের এই ক্লাসটা আমি একটা ডিটেইল একটা ক্লাস নেব আপনাদের, যেখানে হচ্ছে আপনারা বিভিন্ন রকম ডিজিটাল প্রোডাক্ট তৈরির একটা আইডিয়া পাবেন, কিভাবে তৈরি করতে হয় এবং কি ধরনের প্রোডাক্টগুলা মার্কেট প্লেসে সেল আসে, সেই বিষয়গুলো হচ্ছে আপনারা ডিটেইলে একটা আইডিয়া পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু ইতিমধ্যে আমরা প্যাসিভ ইনকাম নিয়ে ডিটেইল একটা ইবুক লঞ্চ করেছি। যারা হচ্ছে প্যাসিভ ইনকাম সম্পর্কে ডিটেইল একটা আইডিয়া জেনারেট করতে চান, তারা হচ্ছে এই বুকটি নিতে পারেন। এটা খুবই স্বল্প মূল্যে হচ্ছে আপনাদেরকে দিতে চাচ্ছি আমরা। যারা হচ্ছে এই বুকটি নিতে চাচ্ছেন, তারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের এই ইবুকটির ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে হচ্ছে আপনারা সরাসরি অর্ডার করে ডাউনলোড করে নিতে পারেন। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাসটা শুরু করে দিই। সো এখান থেকে ধরেন আমরা এই অ্যাডোবি স্টুডিওতে চলে আসলাম। অ্যাডোবি স্টুডিওতে আসার পর আমরা যেটা করব, এখান থেকে ধরেন ডিরেক্ট ফটোতে যদি যাই, আমরা ফটো যেগুলো হয় নর্মালি সেগুলো হচ্ছে একটা নিশ বা আইডিয়া আমরা এখান থেকে পাবো। যেমন হচ্ছে বার্থডে টাইপের, স্কুল টাইপের, তারপর হচ্ছে সায়েন্স, তারপর হচ্ছে শপিং, স্পেস, ফ্লাওয়ার, ওয়ালপেপার, টেক্সচার। এখানে দেখেন বিভিন্ন থিম দেওয়া আছে, ঠিক আছে। সো এই থিমগুলোর উপরে এখানে দেখেন আবার ব্যাকগ্রাউন্ড আছে, বিজনেস টাইপের আছে, পিপল টাইপের আছে, টেকনোলজি টাইপের আছে, ট্রাভেল আছে, ওয়ালপেপার আছে, নেচার আছে, স্পোর্টস আছে, তারপর হচ্ছে মেডিকেল আছে, ফুড আইটেম আছে, অ্যানিমাল আছে, ল্যান্ডস্কেপ আছে। সো বিভিন্ন ক্যাটাগরি কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। জাস্ট আপনারা যেটা করবেন, অ্যাডোবি স্টক লিখে সার্চ করবেন গুগলে, তাহলে হচ্ছে আপনারা এরকম ইন্টারফেসটা আপনাদের সামনে চলে আসবে। সো এইখান থেকে ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, তাহলে হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড আইডিয়া আপনারা পাবেন যে কী ধরনের ব্যাকগ্রাউন্ড হয় বা কী ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা তৈরি করতে হবে। বুঝা গেছে? যেমন এই জায়গায় এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন ক্যাটাগরি আছে, ঠিক আছে। যেমন ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে এখানে কিছু কুল ব্যাকগ্রাউন্ড আছে, কিউট টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড আছে, গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড আছে, রেড কালার ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। এই যে এখান থেকে দেখেন বার্থডে রিলেটেড ব্যাকগ্রাউন্ড হয়, ঠিক আছে। স্প্রিং টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড হয়, তখন আমরা স্প্রিং টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড ওপেন করি। তারপর হচ্ছে যে মার্বেল ব্যাকগ্রাউন্ড কিছু, এগুলো হচ্ছে খুব বেশি চলে। মার্বেল ব্যাকগ্রাউন্ড আপনারা তৈরি করতে পারবেন। তারপরে যদি আমরা একটু দেখি যে এখান থেকে অ্যাভাস্টেক ব্যাকগ্রাউন্ড, প্রোডাক্ট রিলেটেড বা প্রোডাক্ট হাইলাইট করার জন্য কিছু ব্যাকগ্রাউন্ড হয়, ঠিক আছে। যেমন এই যে এখানে দেখেন কোনো একটা প্রোডাক্ট রাখবে, ঠিক আছে। সো এইরকম বিভিন্ন নিশ, এই দেখেন মার্বেল টাইপের যে ব্যাকগ্রাউন্ডগুলো হয়, জাস্ট এখান থেকে যে মার্বেল ব্যাকগ্রাউন্ড, সো মার্বেল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে এখান থেকে দেখেন রোজ গোল্ড ব্যাকগ্রাউন্ড সাজেস্টে আসতেছে, যেগুলো মানুষজন খুব বেশি পরিমাণে সার্চ করে, ঠিক আছে। রোজ গোল্ড ব্যাকগ্রাউন্ড, মার্বেল ব্যাকগ্রাউন্ড, রোজ গোল্ড মার্বেল ব্যাকগ্রাউন্ড, গ্রে মার্বেল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। সো এই ব্যাকগ্রাউন্ড ধরেন আপনি 500 ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেললেন, 100 ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেললেন, ঠিক আছে। তখন ওইগুলা হচ্ছে আবার আপনি সেট আকারে বা ব্যাকগ্রাউন্ড আকারে তৈরি করে আপনি বিভিন্ন স্টক প্ল্যাটফর্মে আপলোড করবেন। যেমন এই যে এখান থেকে দেখেন এগুলো কিন্তু এআই জেনারেট ইমেজ, ঠিক আছে। এই যে এটার মধ্যে যদি আমরা একটু ওপেন করি, তাহলে আমরা দেখব এটার যে একটা টাইটেল আছে, এই টাইটেল রোজ গোল্ড অ্যান্ড হোয়াইট ফুয়েল মার্বেল পেপার টেক্সচার অ্যাভাস্টিক গোল্ড ব্যাকগ্রাউন্ড। বোঝা গেছে? সো এই যে যেই টাইটেলটা আছে, এইটার উপরেই বেস করে হচ্ছে আপনি ডিজাইনটা তৈরি করবেন। ধরেন আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পরে হচ্ছে ধরেন এই প্রোডাক্টটার উপরে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ধরেন 50টা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, শুধুমাত্র রোজ গোল্ড বা হোয়াইট ফুয়েল ব্যাকগ্রাউন্ড টাইপের। কথা ক্লিয়ার? বুঝতে পারতেছেন তো নাকি? আচ্ছা, সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরকম ক্লাস কিন্তু পরবর্তী সময় আপনারা পাবেন না, ঠিক আছে। আমি আজকের ক্লাসটা মূলত আপনাদের যে আগের গ্যাপটা ছিল বা যেই সমস্যাগুলো ছিল, যাতে ওই সমস্যাগুলা না হয় বা আপনারা যেন স্টেপ বাই স্টেপ কাজ করতে পারেন, সেটার জন্য হচ্ছে আমি এই ক্লাসটা নিচ্ছি।
সো এখান থেকে ধরেন রোজ গোল্ড টাইপের ব্যাকগ্রাউন্ড আপনি তৈরি করবেন, আপনি রোজ গোল্ড টাইপের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। ধরেন আপনি এখান থেকে অ্যাডোবেসটাকে আসলেন, আসার পরে হচ্ছে আপনি এখান থেকে স্প্রিং টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, ঠিক আছে। ইমেজ ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইমেজ তৈরি করব এআই দিয়ে, কারণ এআই দিয়ে যদি আমরা ইমেজগুলো তৈরি করি তাহলে এটা আমাদের সময় অনেক বাঁচাবে, বোঝা গেছে। ধরেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, বোঝা গেছে, এখানে উডেন ব্যাকগ্রাউন্ড আছে, স্প্রিং ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে আমরা যদি এই পুরো জিনিসটাকে লিখে বা এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে জাস্ট একটা সেভ করে আমরা যদি এটা থেকে হচ্ছে একটা ইমেজ প্রম্পট জেনারেট করে আমরা যদি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি, তাহলে হচ্ছে আমরা এই টাইপেরই আরও 20টা বা 50টা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো, বোঝা গেছে। তখন ওই ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে আমরা কি করব, আমাদের স্টক প্ল্যাটফর্মের জন্য রেডি করব এবং ওইগুলা হচ্ছে আমরা বিভিন্ন স্টক প্ল্যাটফর্মে আপলোড করব ইমেজ আকারে। তারপর হচ্ছে ধরেন আমরা এখান থেকে যদি আমরা একটু দেখি যে অফিস টাইপের যে ব্যাকগ্রাউন্ড, এগুলো হচ্ছে হিউজ কালেকশন আছে, আমরা অফিসে না যাই। স্প্রিংয়ের আরও অনেক রিলেটেড ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন মানে হিউজ কালেকশন আছে স্প্রিংয়ের উপরে, এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে পারেন। তারপরে আরেকটা জিনিস হচ্ছে আমরা যে এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে পারি, তাহলে আমরা দুইটা ক্যাটাগরি পাইলাম, একটা হচ্ছে ধরেন রোজ গোল্ড এই টাইপের ব্যাকগ্রাউন্ড তৈরি করব, আমরা হচ্ছে স্প্রিং টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করব। এছাড়াও হচ্ছে আমরা যদি আরও এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে, আমরা একটু ক্যাটাগরিগুলো দেখি, যেমন হার্ড ব্যাকগ্রাউন্ড, এখন ফেব্রুয়ারি মাস চলতেছে, বা এখন যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করি তাহলে এই ব্যাকগ্রাউন্ডগুলো হয়তো বা এখন ইনস্ট্যান্ট ডাউনলোড হবে যদি আমাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হয়ে যায়, আর যদি ইনস্ট্যান্ট ডাউনলোড না হয় তাহলে হচ্ছে এইগুলো হচ্ছে আমরা আগামী বছর বা যে কোনো সময় ডাউনলোড হইতে পারে। আর বিশেষ করে হচ্ছে ফেব্রুয়ারি মাসেই এটা সবথেকে বেশি এগুলা ডাউনলোড হবে, বোঝা গেছে। সো এইখান থেকে ধরেন এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, এখান থেকে আপনি এই যে একটা ক্যাটাগরি, এই যে একটা স্টাইল ডিজাইনের, বোঝা গেছে, এই স্টাইলে কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, ডিজাইন তৈরি করবেন, বা হচ্ছে ধরেন এই যে এই স্টাইলে কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন বা ডিজাইন তৈরি করবেন, বোঝা গেছে। সো এইভাবে হচ্ছে যে এখান থেকে দেখেন আবার সুন্দরভাবে কিন্তু একটা টাইটেল দেওয়া আছে, এই টাইটেলের উপর বেস করে হচ্ছে আপনি জাস্ট একটা প্রম্পট দিয়ে ইমেজটা জেনারেট করে কাজ করতে পারবেন। সো এইভাবে হচ্ছে একটা ক্যাটাগরি ওয়াইজে আপনাকে কাজ করতে হবে। ধরেন আপনি এখন কিছু পিএনজি টাইপের কিছু কাজ করব বা পিএনজি টাইপের কিছু ডিজাইন তৈরি করব। পিএনজি ডিজাইন তৈরি করতে গেলে আবার আরেকটা প্রবলেম আছে, যেটা হচ্ছে যে আপনাকে আবার ওইগুলা পিএনজি তৈরি করতে হবে, পিএনজি তৈরি করে তারপর হচ্ছে কাজ করতে হবে, বোঝা গেছে। এছাড়াও হচ্ছে আপনারা যদি এখান থেকে নিচে আসেন, পপুলার স্টক ক্যাটাগরি যেগুলো আছে, যেমন অ্যানিম্যাল, এগ্রিকালচার, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে আর্কিটেকচার, বিজনেস, ক্লিপার, ড্রয়িং, তারপর হচ্ছে স্টার, এডুকেশন, ফ্যামিলি, আইকন, তারপরে হচ্ছে লোগো, মকআপ, হ্যাঁ, তারপরে হচ্ছে নেচার, পিপল, প্ল্যান্ট অ্যান্ড ফ্লাওয়ার। এই প্ল্যান্ট অ্যান্ড ফ্লাওয়ারে যদি আমরা যাই, এইখানে দেখব আমরা বিভিন্ন ধরনের ফ্লাওয়ারের কিছু লিস্ট আমরা এখানে পাচ্ছি, যেমন হচ্ছে যে সানফ্লাওয়ার আছে, ঠিক আছে, প্লাম ট্রি আছে, তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে এখান থেকে হেবিকাস ফ্লাওয়ার আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে যদি আমরা একটু দেখি যে পপি ফ্লাওয়ার আছে, বিভিন্ন ধরনের ফ্লাওয়ারের কিন্তু আমরা এখানে আইডিয়া পাচ্ছি। তো ধরেন আমরা এখান থেকে সানফ্লাওয়ারে যাই, তো সানফ্লাওয়ারে যদি যাই, ধরেন আমরা সানফ্লাওয়ার টাইপের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি, সানফ্লাওয়ার দিয়ে হচ্ছে কি কি প্রোডাক্ট তৈরি করা যায় বা কি কি জিনিস তৈরি করা যায় সেটার একটা আইডিয়া আমরা চ্যাটজিপিটি থেকে নিয়ে নিতে পারি, বুঝা গেছে। ধরেন আমরা ওয়াটার কালার সানফ্লাওয়ার মেক করব, আমরা হ্যান্ডরাইটিং টাইপের সানফ্লাওয়ার মেক করব, এরকম আমরা হচ্ছে এরকম ওয়াটার কালার মেক করব, আমরা হচ্ছে এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করব, আমরা ধরেন এই ধরনের ইলাস্ট্রেশন তৈরি করব, ঠিক আছে। তো সানফ্লাওয়ার দিয়ে আবার এই যে এখান থেকে দেখেন এই যে সানফ্লাওয়ার ইলাস্ট্রেশন ভেক্টরগুলো যেভাবে হয় এই টাইপের কাজ করতে পারি, এইভাবে কাজ করতে পারি। সো বিভিন্ন ক্যাটাগরির উপরে যখন আপনি কাজ করবেন তখন দেখবেন যে আপনার মোটামুটি খুব ভালো একটা ফাইল হয়ে গেছে। যেখান থেকে দেখেন আবার সানফ্লাওয়ার রিলেটেড আপনি যদি ইনভাইটেশন কার্ড তৈরি করতে চান,
ইনভাইটেশন কার্ড তৈরি করতে পারবেন ওই ইমেজগুলো দিয়ে, ওই ওয়াটার কালার ডিজাইনগুলো দিয়ে। বোঝা গেছে? এই যে দেখেন এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ক্যাটাগরির ওপরে বিভিন্ন স্টাইলে হচ্ছে আমরা কাজ করতে পারবো। এই যে এখান থেকে দেখেন আমরা যদি এই ধরনের কিছু ফ্রেম তৈরি করতে চাই, হ্যাঁ, ওয়াটার কালার রিলেটেড এরকম ফ্রেম তৈরি করব। বোঝা গেছে? যে এখান থেকে দেখেন ওয়াটার কালার সানফ্লাওয়ার ফ্রেম। তো আমরা যদি যে এখান থেকে ধরেন আমরা গুগলে সার্চ করি, আর এই টাইপের কাজগুলো কিন্তু অনেক বেশি আপনার ডাউনলোড আসবে বা অনেক বেশি পরিমাণ আপনার চলবে, ঠিক আছে? এই যে দেখেন এরকম ফ্রেম তৈরি করব বিভিন্ন রকম। জাস্ট মাঝখানের এরিয়াটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো যাতে করে যে কেউ এখানে যে কোনো কিছু লিখতে পারে। বোঝা গেছে? সো এইভাবে হচ্ছে আপনারা কাজ করবেন। আর এখান থেকে যদি আপনারা পিএনজি টাইপের আইটেমগুলো একটু দেখায় দিই, যেমন পিএনজির মধ্যে কি আছে এখান থেকে দেখেন যে পিএনজি টাইপের কাজগুলো কিন্তু অনেক বেশি পরিমাণ ডাউনলোড হয়। কারণ হচ্ছে মানুষজন যারা ডিজাইনার আছে বা যাদের গ্রাফিক এলিমেন্ট প্রয়োজন হয়, তারা কিন্তু এরকম বিভিন্ন পিএনজি টাইপের আইটেমগুলা তারা আপনার বেশিরভাগ সময় ইউজ করে থাকে। সো এইখান থেকে দেখেন এই যে এখান থেকে যদি আমরা দেখি ফায়ার পিএনজি ফায়ার টাইপের পিএনজি, আপনি এরকম ফায়ার টাইপের পিএনজি তৈরি করতে পারেন। এগুলো তো আপনার একেবারেই হালাল নিশ, কারণ এগুলো তৈরি করলে আপনার কোনো রকম হারাম হবে না, ঠিক আছে? সো এইগুলা টাইপের প্রোডাক্ট আপনি তৈরি করতে পারেন। বোঝা গেছে? সো এইগুলা ধরেন এই যে এরকম হচ্ছে ফায়ার টাইপের কিছু স্টাইল দিয়ে হচ্ছে সবগুলা প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারবেন। যেমন এই যে এখান থেকে দেখেন সবগুলা কিন্তু অধিকাংশ ডিজাইন এআই দিয়ে তৈরি, ঠিক আছে? যে কাজগুলো এআই দিয়ে তৈরি করা হয়েছে। সো এইগুলার জন্য হচ্ছে প্রম্পট জেনারেট করবেন, প্রম্পট জেনারেট করে তারপর হচ্ছে ডিজাইন তৈরি করবেন। তখন হচ্ছে পরবর্তী সময়গুলো ফাইলগুলো রেডি করে আপলোড করবেন। আর কিভাবে করতে হবে সেটা আমরা পরবর্তী পেসিভ মার্কেট প্লেস নিয়ে যখন আমাদের ফাইল আপলোড করা বা হচ্ছে ফাইল রেডি করা নিয়ে ক্লাস হবে, তখন হচ্ছে আমরা A to Z প্রসেসটা তখন দেখায় দিব কিভাবে হচ্ছে আপনার ফাইল রেডি করতে হয় বিভিন্ন মার্কেট প্লেসের জন্য, ঠিক আছে? সো আপাতত জাস্ট আপনাদের অ্যাসেট তৈরি করে রাখেন। যেমন হচ্ছে এখান থেকে দেখেন আপনি যদি আমেরিকান ফ্ল্যাগ তৈরি করেন, আপনি আমেরিকান ফ্ল্যাগ তৈরি করতে পারতেছেন, হ্যাঁ, এগুলা হচ্ছে হালাল নিশ, এগুলা তৈরি করেন। এই আমেরিকান ফ্ল্যাগ তৈরি করেন আপনি 200 বা হচ্ছে 100, ঠিক আছে? তখন এগুলো হচ্ছে আপনি আপলোড করবেন। ধরেন আপনি এখান থেকে হচ্ছে আমরা যদি আসি, আমরা এখান থেকে হচ্ছে যে রিট্রো টিভি যেটা আছে, এগুলো অধিকাংশ সময় বিভিন্ন ভিডিও যারা কাজ করে বা হচ্ছে যারা ডিজাইনের কাজ করে, দেখবেন যে এই টাইপের এলিমেন্টগুলো অনেক সময় ডাউনলোড হয়। সো এই টাইপের টিভিগুলো তৈরি করে ফেলেন, ঠিক আছে? রিট্রো টাইপের টিভি তৈরি করে ফেলেন হচ্ছে আপনার 100 বা হচ্ছে 200। যেমন এগুলো নিশের উপরে দেখেন ফাইল কিন্তু কম আছে, ঠিক আছে? প্রায় 19,000 রেজাল্ট আসতেছে, যেগুলো হচ্ছে আপনার কত রিট্রো টিভি পিএনজি টাইপের ক্যাটাগরি কাজ। বোঝা গেছে? তো রেট্রো টিভি পিএনজি টাইপের কাজগুলো কিন্তু মোটামুটি যদি আপনি কাজ করেন, দেখবেন যে আপনার এখান থেকে যদি 100 কাজ করেন, ওইখান থেকে যদি আপনার একটা ফাইলও ভাইরাল হয়ে যায় বা একটা ফাইল যদি আপনার ভাইরাল হয়ে যায় বা একটা ফাইল যদি যখন ডাউনলোড হওয়া শুরু করবেন, তখন দেখবেন যে ওইটা থেকে আপনি হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম হবে আপনার। তারপর যদি আপনি যেখান থেকে দেখেন বিভিন্ন রকম স্টাইল আছে, আপনি আপনি ধরেন এই যে এরকম লাভ বা হার্ট শেপের মধ্যে হচ্ছে ফ্ল্যাগ তৈরি করলেন, আপনি আইকন টাইপের স্টাইলে হচ্ছে তৈরি করলেন, আপনি হচ্ছে ধরেন এখান থেকে আমরা যদি আসি এই যে এরকম সরাসরি হচ্ছে যে এরকম ভেক্টর স্টাইলে তৈরি করলেন। তো এরকম বিভিন্ন ক্যাটাগরির উপরে কিন্তু আপনি কাজ করতে পারতেছেন। বোঝা গেছে? সো এইভাবে কাজ করতে হবে। তারপর হচ্ছে আমরা যদি একটু দেখি এখান থেকে এই যে ক্রাউন পিএনজি আছে, এই ক্রাউন পিএনজিটা তৈরি করতে পারবেন। এছাড়াও হচ্ছে যে এখান থেকে দেখেন ফুটবল আছে, গাছ আছে, তারপর হচ্ছে হ্যান্ড আছে, হ্যাঁ, লাইটিং পিএনজি আছে, বিভিন্ন রকম বিভিন্ন ক্যাটাগরি আছে। যেমন এই যে ক্যামেরা পিএনজি আছে, আপনি রিট্রো টাইপের কিছু ক্যামেরা তৈরি করলেন, বোঝা গেছে? রিট্রো ক্যামেরা পিএনজি আপনি তৈরি করলেন এআই জেনারেট দিয়ে। তারপর হচ্ছে যে কার রিলেটেড, মানে হচ্ছে আপনি সরাসরি অটোমেশন টাইপের কিছু প্রোডাক্ট তৈরি করবেন, ঠিক আছে? ধরেন কিছু গাড়ির চাকা, এই যে গাড়ির চাকা যেগুলো আছে, বোঝা গেছে?
এই টাইপের কিছু ইমেজ তৈরি করলেন। এই যে দেখেন, এগুলা কিন্তু মানুষজন এআই দিয়ে তৈরি করতেছে, ঠিক আছে? এই যে এরকম গাড়ির চাকা তৈরি করে ফেললেন আপনি, এই টাইপের কিছু কাজ করলেন। তারপরে হচ্ছে আমরা যদি একটু এই দিকে আসি, এই যে এই দিক থেকে হচ্ছে ক্রাউন টাইপের যে পিএনজি গুলো আছে, এগুলো আপনারা তৈরি করতে পারবেন। যেমন হচ্ছে যে এখান থেকে যদি আমরা দেখি ক্রাউন পিএনজি টাইপের যে আইটেমগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, এগুলা হচ্ছে একটা সেট আকারে একটা একটা করে তৈরি করলেন, তারপর হচ্ছে এগুলা সেট আকারে আপলোড করলেন। আপনি হচ্ছে ভেক্টরও তৈরি করতে পারবেন, আপনি সরাসরি ইমেজও তৈরি করতে পারবেন। দুইটা থেকে যেকোনো একটা তৈরি করে ফেললেন, বা এইরকম সরাসরি আইকনও তৈরি করতে পারেন। যেহেতু আপনি গ্রাফিক ডিজাইনার, সেক্ষেত্রে হচ্ছে এরকম ক্রাউন টাইপের যেই আইকনগুলো হয়, এরকম হচ্ছে একটা 100 আইকন সেট তৈরি করে ফেলেন, বা 50টা আইকন সেট তৈরি করে ফেলেন। তখন এই 20টা করে আপনি সেট আকারে মার্কেট প্লেসে আপলোড করবেন, ঠিক আছে? সো আসলে আমাদের কিন্তু ইনকামের অনেক ওয়ে আছে, বাট আমরা সেই ওয়েগুলো আসলে এক্সপ্লোর করি না বা জানি না, যার কারণে হচ্ছে আমরা ওই রেজাল্টটা আমরা পাই না দিন শেষে, ঠিক আছে? এই দেখেন, আপনি এখান থেকে যদি আমরা দেখি, মুন পিএনজি আছে, ঠিক আছে, সান পিএনজি আছে। সো মুন এবং সানের মধ্যে যদি আমরা যাই, এখানে কিন্তু আরো হিউজ জিনিস আসে। যেমন যে এখান থেকে দেখেন, এআই দিয়ে খুব সুন্দর সুন্দর মুন তৈরি করে ফেলছে। সো এইগুলা কিন্তু দেখবেন যে আপনার সামনে মানে রমাদান রিলেটেড বা ইসলামিক টাইপের কোনো ব্যাকগ্রাউন্ডে এই প্রোডাক্টগুলা বা এই ডিজাইনগুলা কিন্তু হিউজ পরিমাণ ডাউনলোড হবে। তারপরে যদি আমরা এই যে এখান থেকে দেখি, এখান থেকে যদি আমরা একটু নিচে আসি, এই ইমেজগুলা হচ্ছে আমরা তৈরি করতে পারি গ্যালাক্সি টাইপের, ঠিক আছে? এই গ্যালাক্সি টাইপের যেই আইটেমগুলো হয়, ঠিক আছে, গ্যালাক্সি পিএনজি, এগুলা নিয়ে কিন্তু মানুষজন কি করবে, মানুষজন হচ্ছে এগুলা নিয়ে তারা বিভিন্ন রকম তাদের কাজে তারা ইউজ করবে। আর এগুলা হচ্ছে আপনি যদি চিন্তা করেন, এগুলো কিন্তু হিউজ ডাউনলোড হয়, হিউজ, বোঝা গেছে? তারপর হচ্ছে এই যে এইখান থেকে যদি আমরা একটু এদিকে আসি, সরাসরি অ্যাডোবি স্টকে চলে যাই আবার এগিন। এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে এডুকেশন, ফ্যামিলি, আইকন, শিলোটি আছে। শিলোটি টাইপের যে প্রোডাক্টগুলো হয়, এইগুলা হচ্ছে আবার আরো বেশি ডাউনলোড হয়, ঠিক আছে? তা এই শিলোটিগুলা হচ্ছে আমরা যদি একটু দেখি যে এখান থেকে দেখেন কি কি টাইপের শিলোটি আছে। আর এই শিলোটি কিন্তু আপনি মেক করতে পারবেন, এইগুলা মানুষের শিলোটি ইউজ করতে পারবেন, অ্যানিমাল টাইপের শিলোটি ইউজ করতে পারবেন, প্যাড টাইপের যেগুলো আছে এগুলো তৈরি করতে পারবেন। এগুলা কিন্তু আপনার হারাম হবে না, কারণ ইসলামের দৃষ্টিতে হচ্ছে যে আপনি যদি কোনো চোখ, নাক, মুখ বোঝা যায় ভালোভাবে, তাহলে কিন্তু ওই জিনিসগুলো হারাম। সো ওইগুলো না করাটাই বেটার। ওগুলো আমি সাজেশন দিব যে ওইগুলো আপনারা যতটুকু সম্ভব এড়িয়ে চলবেন, চেষ্টা করবেন হালাল নিশ নিয়ে কাজ করার। আর হালাল নিশ নিয়ে যখন কাজ করবেন, দেখবেন যে হিউজ পরিমাণ হালাল নিশের কালেকশন আছে, কাজ করতে পারবেন। এই যে এইখান থেকে কিন্তু এইগুলা সব তৈরি করতে পারেন। এই যে ক্যাট শিলুটি, আপনি ধরেন 500 ক্যাট শিলুটি তৈরি করে ফেললেন, ঠিক আছে? ক্যাটের বিভিন্ন স্টাইল আছে, ক্যাটের বিভিন্ন ধরন আছে, ঠিক আছে? ক্যাট বিভিন্ন স্টাইলের বিভিন্ন রকম ক্যাট আছে, ক্যাটের বিভিন্ন ভেরিয়েশন আছে, ওই ধরনের ক্যাটগুলো আপনি তৈরি করলেন, বোঝা গেছে? এই যে দেখেন, ক্যাট শিলুটি টাইপের যে প্রোডাক্টগুলো হয়, আইটেমগুলো হয়, এগুলা আপনারা তৈরি করতে পারবেন। বা হচ্ছে আপনি যদি এখান থেকে হচ্ছে এই যে ট্রি ট্রি শিলুটি যেটা আছে, এই প্লাম ট্রি শিলুটি আছে, ঠিক আছে, এগুলা কাজ করতে পারবেন। তারপর হচ্ছে এই যে বিয়ার শিলুটি আছে, ডিয়ার শিলুটি আছে, এগুলো হচ্ছে আপনারা তৈরি করতে পারেন। এই যে ডান্সার শিলুটি যেটা, এটা ওয়ান কাইন্ড অফ একটু অন্যরকম হয়ে যায়, এটা আমরা বাদ দিলাম। আমরা হচ্ছে এখান থেকে যে এই কাউবয় শিলুটি এইটা কিন্তু আবার অনেক ভালো একটা টপিক বা নিশ, এই কাউবয় রিলেটেড কাজ, ঠিক আছে? কাউবয় হ্যাট, কাউবয় আপনার এরকম শিলুটি, কাউবয় ব্যাকগ্রাউন্ড, এরকম ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এগুলা কিন্তু অনেক বেশি পরিমাণ আপনার ডাউনলোড হয়। এই যে এখান থেকে দেখেন কাউবয় রিলেটেড বিভিন্ন নিশ আছে, ঠিক আছে? এই নিশগুলা নিয়ে হচ্ছে আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে? কাউবয় হ্যাট শিলুটি মানে জাস্ট এখান থেকে হচ্ছে তার যেই ইয়াটা আছে, স্ট্রাকচারটা আছে ফেসের বা মাথার, এই স্ট্রাকচারটা বোঝা যাবে। সো এইরকম হচ্ছে আপনি নিশের মধ্যে একটা কাজ করেন।
এই যে এইখান থেকে নিচে আসলেও দেখবেন যে আরো বিভিন্ন রকম শিলুটির আইডিয়া আপনারা পাচ্ছেন, কি কি ধরনের শিলুটি মেক করতে পারেন। জাস্ট আপনার যেটা করতে হবে যে এইখান থেকে আইডিয়া নেবেন, আর আইডিয়া নিয়ে ইআই দিয়ে ইমেজ জেনারেট করবেন। দেন ওইগুলাকে হচ্ছে আপনি বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন মাধ্যমে আপনি পিএনজি তৈরি করবেন বা ভেক্টর তৈরি করবেন। তখন হচ্ছে এগুলো হচ্ছে আপনি মার্কেট প্লেসের জন্য ফাইলগুলো রেডি করে মার্কেট প্লেসে আপলোড করবেন। ঠিক আছে, দ্যাটস ইট। সো এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের একটা হিউজ কালেকশন হবে, আপনাদের হিউজ পরিমাণ একটা ফাইল হবে, এবং সেগুলো হচ্ছে আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড করে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন দিন শেষে। বোঝা গেছে? সো এই হচ্ছে ব্যাপার। এখান পর্যন্ত কি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? সো এগুলো কিন্তু এক্সপ্লোর করতে হবে, হ্যাঁ, এগুলো এক্সপ্লোর করলে হচ্ছে আপনারা ভালো একটা আইডিয়া পাবেন। আরও অনেক অনেক ইয়ে আছে, ফিশ শিলুটি আছে, ঠিক আছে, মাছের যারা হচ্ছে ফিশিং আইটেম নিয়ে কাজ করে, ফিশিং ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে আপনি বিভিন্ন রকম এরকম শিলুটি তৈরি করলেন, মাছের বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আসলেন, মাছের বিভিন্ন লিস্ট নিয়ে আসলেন, সেই লিস্ট ধরে ধরে হচ্ছে আপনি মাছের বিভিন্ন আকার আকৃতি ভঙ্গি, মানে মোট কথা হচ্ছে যে যেটাই তৈরি করতে পারেন সেটাই সেল হবে, কথা একটাই। বোঝা গেছে? জাস্ট আপনাকে এগুলা আইডিয়া জেনারেট করতে হবে। এই যে এখান থেকে দেখেন, মানে বড়শি দিয়ে মাছ ধরতেছে মানুষজন, ঠিক আছে? এই যে এখান থেকে দেখেন বোটের মধ্যে একটা মানুষ বসে আছে, সে মাছ ধরতেছে। এইগুলো আইটেম আপনারা তৈরি করতে পারেন, এগুলা ভেক্টর তৈরি করতে পারবেন, এগুলা ব্যানার, এই ব্যানার তৈরি করতে পারতেছেন, বা হচ্ছে আপনি ধরেন এগুলোর জন্য কোনো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারতেছেন, এই যে এরকম, ঠিক আছে? এই যে এগুলা দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে পারতেছেন এরকম। সো এরকম যখন আপনি তৈরি করবেন দেখবেন যে মোটামুটি আপনার এগুলা করতে করতে একটা ভালো আইডিয়া হয়ে যাবে। বোঝা গেছে? সো যাই হোক, আমরা মোটামুটি আইডিয়া বা নিশ কীভাবে কাজ করবেন সেগুলোর উপরে একটা আইডিয়া দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এভাবে যদি কাজ করেন তাহলে দিন শেষে কিন্তু আপনার এগুলাই হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট, বা এগুলাই হচ্ছে আপনার ডিজিটাল অ্যাসেট। আর এগুলাই হচ্ছে আপনি বিভিন্ন মার্কেট প্লেসের থ্রুতে সেল করে ইনকাম করতে পারবেন। এবং এইখান থেকে দেখেন এই যে প্লাম ট্রি আছে, প্লাম ট্রি নিয়ে আপনি কাজ করতে পারেন, প্লাম ট্রির শিলুটি তৈরি করতে পারেন, প্লাম ট্রি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারতেছেন, প্লাম ট্রি আপনি এখান থেকে হচ্ছে যদি আমরা একটু দেখি প্লাম ট্রি যেই পিএনজিগুলো আছে সেগুলো আপনি তৈরি করতে পারতেছেন। প্লাম ট্রির সাথে প্লাম ট্রির ফ্রুট, ঠিক আছে, মানে আপনি নারিকেল গাছের নারিকেল তৈরি করতে পারতেছেন। মোট কথা হচ্ছে যে আপনি যেটাই তৈরি করবেন সেটাই হচ্ছে আপনি মার্কেট প্লেসে আপলোড করে রাখলে একটা সময় দেখবেন ওইটাই এই এত পরিমাণ ডাউনলোড হচ্ছে বা এত পরিমাণ এটা সেল হচ্ছে যে এখান থেকে একটা হিউজ ইনকাম আপনার চলে আসবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে এইটা আসলে এইটা থেকে আমি এত পরিমাণ ইনকাম করে ফেলছি। ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। সো যাই হোক, আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন এখন আগের থেকে যে কোন নিশের উপরে কিভাবে কাজ করতে হবে, তাই না? সো আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? এই যে কাজগুলো করবো এগুলা কি আবার এডিট করা লাগবে? এডিট বলতে হচ্ছে আপনি যদি ভেক্টর তৈরি করেন তাহলে তো ভেক্টর তৈরি করবেন, ঠিক আছে? আর যদি আপনি ইমেজ আকারে ছাড়েন, ইমেজ ব্যানার তো এই ব্যাকগ্রাউন্ড তৈরি করেন তখন তো আপনি ইমেজ আকারে আপলোড করতে পারতেছেন। আর যদি আপনি পিএনজি তৈরি করেন তাহলে পিএনজি তৈরি করে দিতে হবে। পিএনজি তৈরি করার জন্য হচ্ছে আপনাকে পিএনজি বানিয়ে নিতে হবে। আপনি যদি ভেক্টর তৈরি করেন তাহলে ভেক্টর বানায় নিতে হবে। বোঝা গেছে? আপনি যদি ধরেন ক্লিপার তৈরি করেন তাহলে হচ্ছে ধরেন একটা ওয়াটার কালার ক্লিপার তৈরি করলেন। এখন ওয়াটার কালার ক্লিপার কিন্তু আপনি পিএনজি আকারে আপলোড করতে পারবেন, ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড হিসেবে আপলোড করতে পারবেন। তখন ওইগুলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেগুলো জেপিজি আকারে আপলোড করতে পারবেন। আর যদি সো এখানে হচ্ছে আপনার পিএনজি টাইপের যে আইটেমগুলো আছে সেগুলা আপনি পিএনজি তৈরি করবেন। পিএনজি তৈরি করার জন্য হচ্ছে ফটোশপ ইউজ করতে হবে। আমরা ফটোশপ দেখাবো কিভাবে হচ্ছে ফটোশপে পিএনজি তৈরি করে আপনারা তৈরি করবেন, এবং মোটামুটি ফটোশপ ছাড়াও কিভাবে আপনারা পিএনজি তৈরি করতে পারেন সেটাও দেখাবো। বিভিন্ন টুলস আছে, এই টুলসগুলো নিয়ে আমরা ক্লাস নেব এক্সট্রা। তো এরপরে হচ্ছে যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে করতে পারেন। যে মার্বেলের টাইপ যে ব্যাকগ্রাউন্ড গুলা দেখাইছে হুম হুম। এইগুলা তৈরি করলে ওটা কি ওই জেপিজিতে
ওই মার্বেল যেই ব্যাকগ্রাউন্ড, এক কথায় মনে রাখবেন, যখন আপনি কোনো ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন তখন ওইটা অবশ্যই জেপিজি ফরম্যাটে হবে অথবা সেটা ভেক্টর ফরম্যাটে হবে। বোঝা গেছে? যদি আপনি ওইটা ভেক্টর ফাইল দিতে পারেন ইলাস্ট্রেটরে, তাহলে ভেক্টর ফাইল দিবেন। আপনি যদি মনে করেন যে না আমি ভেক্টর দিব না, আমি শুধুমাত্র জেপিজি ইমেজ দিব, তাহলে হচ্ছে আপনি জেপিজি ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। এখন আপনার যেহেতু মার্কেট প্লেসে আপলোড করবেন, সেক্ষেত্রে দেখা যায় দুইটাই ভালো হয়। কারণ মার্কেট প্লেসে অনেকে ভেক্টরের চাহিদাও আছে, অনেকে ইমেজের চাহিদাও আছে। তবে ইমেজ তৈরি করাটা ইজি, বোঝা গেছে? আপনি সহজে তৈরি করতে পারতেছেন। ওইখানে জাস্ট আপনাকে আপ স্কেল করে ট্যাগ টাইটেল দিয়ে সাবমিট করলেই হবে। আর যদি ভেক্টর তৈরি করেন তাহলে ভেক্টর ফাইল রেডি করে তারপর আপলোড করতে হবে, সেখানে হচ্ছে একটু ঝামেলা আছে। সো আমি রিকমেন্ড করব যে এখন থেকে আপনারা জেপিজি ইমেজ নিয়ে কাজ করতে পারেন, পাশাপাশি ভেক্টরও অবশ্যই তৈরি করতে হবে। যদি ভেক্টর একেবারেই তৈরি না করেন তখন আপনার ভেক্টর তৈরি করা ভুলে যাবেন। আপনারা বিভিন্ন টেমপ্লেট তৈরি করবেন, টেমপ্লেটগুলো কিন্তু আরও বেশি সেল হয়, ঠিক আছে? যেগুলো এডিটেবল ফরম্যাট, মানে কেউ নিয়ে সেটা এডিট করতে পারতেছে বা সেটা নিয়ে সে হচ্ছে কাস্টমাইজ করতে পারতেছে, সেগুলো আরও বেশি সেল হয়। ধরেন আপনি কোনো পোস্টার তৈরি করলেন, কোনো ব্যানার তৈরি করলেন, কোনো লিফলেট তৈরি করলেন, কোনো ক্যাটালগ তৈরি করলেন, ওইগুলো কিন্তু আরও বেশি সেল হয়। বোঝা গেছে? যেমন আপনি এখান থেকে ধরেন আমরা এই যে অ্যাডোবিস থেকে যদি একটু আসি, অ্যাডোবিস থেকে আসার পরে যে এখান থেকে টেমপ্লেটে গেলাম, ঠিক আছে? সো টেমপ্লেটে আসার পরে এখান থেকে দেখেন টেমপ্লেট ক্যাটাগরির মধ্যে কি কি ধরনের টেমপ্লেট আছে, কি কি ধরনের কাজ আপনি করতে পারবেন। যেমন এইখান থেকে দেখেন ইনস্টাগ্রাম স্টোরি টেমপ্লেট, বিজনেস কার্ড টেমপ্লেট, প্রেজেন্টেশন টেমপ্লেট, ফ্লায়ার টেমপ্লেট, ঠিক আছে? এছাড়াও আরও বিভিন্ন টেমপ্লেট আছে, বোঝা গেছে? আমরা ধরেন এই যে এখান থেকে ফ্লায়ার টেমপ্লেট ক্লিক করলাম। তো ফ্লায়ার টেমপ্লেটে ক্লিক করলে আপনি যদি ফ্লায়ার রিলেটেড টেমপ্লেটগুলো তৈরি করতে পারেন, যেমন এই যে এখান থেকে দেখেন বিজনেস ফ্লায়ার, ইভেন্ট ফ্লায়ার, ফুড ফ্লায়ার, রিয়েল এস্টেট, ক্রিসমাস, পার্টি, চার্চ ফ্লায়ার, ঠিক আছে? তো এইরকম বিভিন্ন ফ্লায়ার ক্যাটাগরি যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে হচ্ছে এগুলোও কিন্তু আপনার সেল আসবে। আর এগুলো হচ্ছে তৈরি করতে হবে কোথায়? ইলাস্ট্রেটরে। অ্যাডোবি কিন্তু আপনার ফটোশপ ফাইল নেয় না, বা বেশিরভাগ মার্কেট প্লেসই কিন্তু হচ্ছে আপনার ইলাস্ট্রেটর ফরম্যাটের ফাইলগুলো নেয় যদি টেমপ্লেট হয়। আবার ফ্রিপিক হচ্ছে ফটোশপ বা হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল দুইটাই নেই, ঠিক আছে? সো এখানে হচ্ছে আপনাকে ভেক্টর ফরম্যাটে যদি আপনি দেন তাহলে অবশ্যই টেমপ্লেট ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করে তারপর হচ্ছে এরকম বিভিন্ন ফ্লায়ার টেমপ্লেট তৈরি করে তারপর আপলোড করতে হবে। ধরেন আপনি এখন টেমপ্লেটের জন্য তৈরি করেন, ধরেন আপনি এখন ইভেন্ট ফ্লায়ার তৈরি করবেন 100, ঠিক আছে? প্যাসিভ মার্কেট প্লেসের জন্য। সো ইভেন্ট ফ্লায়ারে চলে গেলেন, ইভেন্ট ফ্লায়ার থেকে দেখেন কি কি ধরনের ইভেন্ট আছে। এখানে দেখেন মিউজিক ইভেন্ট আছে, স্পোর্টস ইভেন্ট আছে, স্কুল ইভেন্ট আছে, আর্ট ইভেন্ট আছে, স্পিকার ইভেন্ট আছে, বিজনেস ইভেন্ট আছে, ঠিক আছে? চ্যারিটি ইভেন্ট আছে, ক্রিসমাস ইভেন্ট আছে। সো এরকম বিভিন্ন ইভেন্ট কিন্তু এখানে লিস্ট করা আছে, বোঝা গেছে? সো এই লিস্টে থেকে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। যেমন হচ্ছে আপনি ধরেন স্পোর্টস ইভেন্ট নিয়ে কাজ করবেন, স্পোর্টস ইভেন্ট ফ্লায়ার তৈরি করবেন। আমরা স্পোর্টস ইভেন্ট ফ্লায়ারে চলে গেলাম। সো স্পোর্টস ইভেন্ট ফ্লায়ারে যদি যাই তাহলে স্পোর্টস ইভেন্ট ফ্লায়ারের ক্ষেত্রে কি কি ধরনের স্পোর্টস আছে সেটা আমরা লিস্ট করব। সেটা লিস্ট করে হচ্ছে সেখান থেকে হচ্ছে ওই একটা ধরেন আমরা ফুটবল নিয়ে হচ্ছে আমরা ফ্লায়ার তৈরি করব, ঠিক আছে? বা হচ্ছে আমরা হচ্ছে ব্যাডমিন্টন নিয়ে হচ্ছে ফ্লায়ার তৈরি করব, বা ধরেন আমরা হচ্ছে স্কেটিং নিয়ে হচ্ছে আমরা ফ্লায়ার তৈরি করব, ঠিক আছে? আমরা হচ্ছে বাস্কেটবল নিয়ে ফ্লায়ার তৈরি করব, বোঝা গেছে? তো এই যে এইরকমভাবে হচ্ছে আপনি এইরকম ডিজাইনগুলো তৈরি করতে পারবেন, বা হচ্ছে এটার থেকেও বেটার তৈরি করতে পারবেন, যেহেতু অ্যাজ এ ডিজাইনার এবং আপনারা মোটামুটি আপনাদেরকে শিখাইছি যে কীভাবে প্রফেশনাল মানের টেমপ্লেট তৈরি করতে হয়, প্রফেশনাল মানের ডিজাইন তৈরি করতে হয়, এবং প্রফেশনাল মানের ডিজাইনের আইডিয়া কোথা থেকে আপনি নেবেন, বোঝা গেছে? সো এগুলো থেকে হচ্ছে আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন। এছাড়াও হচ্ছে যে স্পিকার ইভেন্ট, এগুলো অনেক বেশি চলে। স্পিকার ইভেন্ট, কোনো ইভেন্টে স্পিকার রিলেটেড কোনো ইভেন্ট, এই যে এইগুলো হচ্ছে আপনারা তৈরি করতে পারেন। স্পিকার রিলেটেড
ইভেন্টগুলোর জন্য হচ্ছে ফ্লায়ার তৈরি করতে পারেন। এবং এগুলা যদি আপনারা ভালো 500, 1000, 2000 ফাইল আপনারা মেক করে আপলোড করতে পারেন, তাহলে সেটা থেকে আপনার ইমেজগুলোর থেকে যে পরিমাণ ইনকাম আসবে, এগুলা থেকে আরও বেটার ইনকাম আসবে। বোঝা গেছে? তবে এগুলা কাজ করতে গেলে সময় সাপেক্ষের ব্যাপার এবং সময় দিতে হবে, আস্তে ধীরে তৈরি করতে হবে। তাও এখন যেহেতু আমরা এআই দিয়ে খুব অল্প সময়ে ডিজাইন তৈরি করতে পারতেছি, সো আমরা আপাতত ওইটার উপর ফোকাস করেই আমরা হিউজ একটা কালেকশন অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবো। আর সবথেকে ভালো হয় যে এইগুলা কাজ করা, ঠিক আছে? বিশেষ করে এগুলাও যে আপনি ছেড়ে দিবেন একেবারে, এটাও না, কারণ এগুলো আপনাকে করতে হবে। কারণ এগুলা যদি আপনারা করেন, দেখবেন যে আপনার কখন কোনটা ডাউনলোড হবে, কখন কোনটা আপনার ভাইরাল হয়ে যাবে, কখন কোনটা বেশি ডাউনলোড হবে, তখন আপনি এটা বুঝতে পারবেন না। বোঝা গেছে? এমন হইতে পারে যে আপনার টেমপ্লেট অনেক ভালো ডাউনলোড হচ্ছে, এমন হইতে পারে আপনার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ডাউনলোড হচ্ছে, এমন হইতে পারে আপনার কোনো একটা পিএনজি ইমেজ খুব ভালো ডাউনলোড হচ্ছে। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আপাতত যেভাবে গাইড করলাম সেগুলো নিয়ে হচ্ছে আপনারা কাজ করেন। আর এখানে যেই লিস্টগুলো আছে, এই লিস্টগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। মূলত এই লিস্টগুলো হচ্ছে যারা আমাদের ইবুকটা নিয়েছে তাদের জন্য। আর বিশেষ করে হচ্ছে এইখানে আরও কিছু নিশ আছে, এগুলো হচ্ছে আপনারা একটু পড়লেই বুঝবেন যে কী কী নিয়ে তৈরি করা যায়। যেমন যেখান থেকে দেখেন ট্যাটু ডিজাইন টেমপ্লেট, ঠিক আছে, ইনভাইটেশন কার্ড টেমপ্লেট, ম্যাগাজিন কভার টেমপ্লেট, ঠিক আছে। সো বিভিন্ন মানে এখানে দেখেন 100+ ডিজিটাল প্রোডাক্টের আইডিয়া আছে। লোগো টেমপ্লেট মানে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের লোগো বান্ডিল তৈরি করবেন। বিজনেস কার্ড টেমপ্লেট মানে বিজনেস কার্ড ডিজাইন তৈরি করবেন। সোশ্যাল মিডিয়া পোস্ট টেমপ্লেট মানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করবেন। ইনস্টাগ্রাম হাইলাইট আইকন মানে ইনস্টাগ্রাম হাইলাইট আইকন তৈরি করবেন। প্রেজেন্টেশন স্লাইড তৈরি করবেন। রিজুম বা সিভি রিলেটেড টেমপ্লেট তৈরি করবেন। ইবুক কভার ডিজাইন যেগুলো হয় সেগুলো তৈরি করবেন। প্রিন্টেবল ওয়াল আর্ট তৈরি করবেন। ইউটিউবের জন্য বিভিন্ন থাম্বনেল টেমপ্লেট তৈরি করবেন। আইকন তৈরি করবেন। ফন্ট, এটা আমরা যেহেতু ফন্ট ডিজাইন দেখাই নাই, সো স্কিপ করে গেলাম। আমরা মোকআপ টেমপ্লেট তৈরি করতে পারবো। তারপর হচ্ছে স্টিকার ডিজাইন তৈরি করতে পারবো। ইনফোগ্রাফিক টেমপ্লেট তৈরি করতে পারবো। এই ডিজিটাল প্ল্যানার বা জার্নাল যেগুলো আছে এগুলো তৈরি করতে পারবো, ঠিক আছে। প্রিন্ট অন ডিমান্ডের জন্য টি শার্ট ডিজাইনের যে এলিমেন্টগুলো হয় সেগুলো তৈরি করতে পারবো। সো এরকম অনেক নিশ আছে। এখান থেকে যদি আপনারা প্রত্যেকটা নিশের উপরে অন্তত ধরেন 100 করেও কাজ করেন, তাহলে দেখেন 10,000-এর মতো ফাইল আপনার হয়ে যাবে, ঠিক আছে। সো এইগুলা যদি কাজ করতে পারেন তাহলে দিন শেষে দেখবেন যে আসলে হিউজ একটা কালেকশন আপনার তৈরি হবে এবং আপনি পেসিভ মার্কেট প্লেসগুলো থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। আর এটার জন্য হচ্ছে আমাদের পেসিভ ইনকাম নিয়ে হচ্ছে অলরেডি আমরা একটা ইবুক লঞ্চ করেছি, যেটা হচ্ছে যে পেসিভ ইনকাম আপনার ফিনান্সিয়াল সিকিউরিটি সেরা বন্ধু। এখানে হচ্ছে আমরা প্রায় বেশ কিছু ক্যাটাগরি নিয়ে আলোচনা করেছি। যেমন এখানে হচ্ছে আমরা পেসিভ ইনকাম কি বা আমাদের পরিচিতি অধ্যায় আছে, পেসিভ ইনকাম কি বা কেন প্রয়োজন সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করেছি। এবং গ্রাফিক ডিজাইন থেকে পেসিভ ইনকাম করা যে সকল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করেছি। এবং স্টক মার্কেট প্লেসে সফল হওয়ার জন্য ইজি টেকনিক যেগুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে আমরা কভার করার চেষ্টা করেছি। এবং প্রিন্ট অন ডিমান্ড প্ল্যাটফর্মে কাজ শুরু করার জন্য কিভাবে হচ্ছে করতে হবে, কিভাবে কি করতে হবে না করতে হবে, বিস্তারিত একটা আলোচনা আপনারা এখানে জানতে পারবেন এই বুকটার মাধ্যমে। এবং ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে কিভাবে হচ্ছে আপনার একটা পেসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এছাড়াও হচ্ছে আমাদের পেসিভ ইনকামের জন্য পার্সোনাল ব্র্যান্ডিং আমরা কিভাবে তৈরি করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এবং পেসিভ ইনকাম শুরু করার জন্য হচ্ছে প্রয়োজনীয় যে সকল টুলসগুলো আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে হচ্ছে আমাদের এই বুকটার মধ্যে লেখা আছে, সেগুলোর বিষয়ে আপনারা জানতে পারবেন। টাইম ম্যানেজমেন্ট করে হচ্ছে আপনারা কীভাবে কাজ করবেন সেই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করেছি। এবং আমাদের কিছু সফলতার উদাহরণ দিয়েছি আমাদের এই বুকে, যারা হচ্ছে অলরেডি পেসিভ মার্কেট প্লেস থেকে কাজ করতেছে তাদের সম্পর্কে। এবং সর্বশেষ কিছু কথা আছে এই বুকের মধ্যে। এই বুকটা হচ্ছে এটাই হচ্ছে আমার প্রথম ইবুক। আপনারা যদি এটা পড়েন আশা করি যে আপনারা অনেক ভালো একটা আইডিয়া পাবেন পেসিভ ইনকামের উপরে। সো ইতিমধ্যে আপনারা যারা ইবুকটি আমাদের অর্ডার করেছিলেন ইবুকটি নেওয়ার জন্য, আমরা কিন্তু অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ইবুকের লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং এইটার প্রাইসটা আমরা রাখছি হচ্ছে আপনাদের জন্য 199 টাকা। এটা হচ্ছে শুধুমাত্র প্রথম 50 জনের জন্য। এবং এটা 50 জন হয়ে গেলে আমাদের এই বুকটা যদি যারা 50 জন হয়ে যায়
তখন আমরা এটার প্রাইসটা 499 টাকা করে ফেলবো। সো যারা হচ্ছে এটা নিতে চাচ্ছেন বা নেবেন, আমি মনে করি যে আপনারা দ্রুত এটা নিয়ে নেন, কারণ এটা আপনাদের জন্য এই 200 টাকা বা 199 টাকা খুব একটা বড় কোনো বিষয় না। ঠিক আছে? সো যাই হোক, আশা করি আজকের এই ক্লাসটা আপনাদের অনেক হেল্পফুল হবে। আর মোটামুটি যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় জানার থাকে, আমাকে সরাসরি ইনবক্স করলেও হবে। ঠিক আছে? সো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।